গণহত্যাকারীদের সাথে কোনো গণতন্ত্র এবং গণহত্যাকারী একসাথে যায় না। মত প্রকাশের স্বাধীনতা তো মানবাধিকারের অংশ। মানবাধিকারের যে বৈশ্বিক যে নিয়ম, বৈশ্বিক যে ধরেন রুলস, ধরেন পৃথিবীর বহু জায়গাতে এই ঘটনা ঘটেছে। ধরেন আপনি কি ধরেন ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যার পক্ষে যারা ধরেন মানে সম্মতি উৎপাদন করবে তাদের আপনি মত প্রকাশ করতে দিবেন? এই প্রশ্নগুলো কিন্তু পৃথিবীর সামনে আছে। সবটা যে সেটেল হয়ে গেছে ব্যাপারটা তা না, এই প্রশ্ন পৃথিবীর সামনে আছে। কিংবা ধরেন নুরেনবার্গ ট্রায়ালে প্রোপাগান্ডা ছড়ানোকে আপনার ধরেন মনে করেন যে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল। তাহলে মত প্রকাশ, প্রোপাগান্ডা তো মত প্রকাশ। ১.৫ বছর আগে পুরো বাংলাদেশের মানুষ যে ফ্যাসিস্ট সরকারের পতন অথবা এই পুরো বাংলাদেশের প্রেক্ষাপট পাল্টে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করার যে প্রত্যয় নিয়ে বাংলাদেশ আমরা তৈরি করতে চেয়েছিলাম, সেটা আমরা কতখানি তৈরি করতে পেরেছি? ফ্যাসিজম এখনো আছে কিনা? মানুষের কথা বলার স্বাধীনতা কতখানি নিশ্চিত করতে পারলাম আমরা? নাকি আগেও যেমন থেকেছি এখনো সেই একই রকম জায়গায় আমরা ঘুরপাক খাচ্ছি? জি, ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত সহ-আলোচক দর্শকদেরকে শুভেচ্ছা। কথা বলার স্বাধীনতা অনেকখানি কি উন্মুক্ত হয়েছে, অনেকখানি কি উন্মুক্ত হয়েছে, এটা তো মানে নিঃসন্দেহে এটা আপনারাও টের পাওয়ার কথা। আমি ঠিক জানি না, আপনারা যদি প্রকাশ করেন তাহলে আমাদের জন্য বোঝাটা ইজি হবে যে ধরেন ডিজিএফআই কতটুকু এখন ধরেন মিডিয়াগুলোর উপরে নিয়ন্ত্রণ করে, কতটুকু সংবাদ লিখে দেয়, কতটুকু করে দেয়, এটা আপনারা যদি প্রকাশ করেন তাহলে আরও বোঝা যাবে এটা। আমি চাইবো যে যদি ধরেন এই ধরনের ঘটনা ঘটে থাকে এখনও, তাহলে এটা প্রকাশ করা উচিত। মানে মিডিয়ার পক্ষ থেকে এটা বলা উচিত যে আমাদেরকে ডিপ স্টেট বা ডিজিএফআই থেকে এটা বলা হচ্ছে, এটা করা হচ্ছে, খুব পরিষ্কার। জি। এখন তার মানে আবার এইটা না যে ধরেন আপনি ফ্যাসিবাদের পক্ষে কালচারাল ওয়েপন নিয়ে, বুদ্ধিভিত্তিক ওয়েপন নিয়ে যারা গত ১৫ বছর অ্যাক্টিভ ছিল এবং যারা জুলাইতে আমাদের উপরে যে ম্যাসাকার, যে গণহত্যা চালানো হয়েছে, এর আগে গুম খুন সহ যত অপরাধ করা হয়েছে গত ১৫ বছরে, এগুলোর বৈধতা এবং সম্মতি যারা উৎপাদন করেছিল তাদেরকে আবার একই ধরনের আপনি একই ফ্রেমে ফেলবেন। মানে ধরেন এই ধরনের কথা শোনা গেছে বহুবার, যে সে রবি ভাই এসে উপস্থিত হয়েছেন। রবি ভাই সেদিনও বলতেছিলেন একজনকে যে ২৪ সালে নির্বাচনে যেতে দেয় নাই বিএনপিকে, এখন আওয়ামী লীগকেও নাকি ২৬ সালে নির্বাচনে যেতে না দিলে একই ধরনের অপরাধ। এটা ২৪ সালে বিএনপিকে নির্বাচনে যেতে না দেওয়া যে ধরনের অপরাধ, আওয়ামী লীগকে ২৬ সালে নির্বাচনে যেতে না দেওয়া নাকি একই ধরনের অপরাধ। এই ধরনের সরলীকরণও করা হচ্ছে। আমাদের মনে রাখা দরকার যে ২৪ সালে বিএনপি একটা মজলুম দল, তারা ১৫ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে নির্বাচনে যেতে দেওয়া হচ্ছে না, তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। আর ২৬-এ আওয়ামী লীগ গণহত্যা করে উৎখাত হওয়া দল, তারা জালিম। গণহত্যাকারীদের সাথে কোনো গণতন্ত্র এবং গণহত্যাকারী একসাথে যায় না। আচ্ছা, সো এই জায়গাটা দুইটা একই রকম নয়। আপনি একটা জিনিস মনে রাখবেন, মত প্রকাশের স্বাধীনতা তো মানবাধিকারের অংশ। মানবাধিকারের যে বৈশ্বিক যে নিয়ম, বৈশ্বিক যে ধরেন রুলস, ধরেন পৃথিবীর বহু জায়গাতে এই ঘটনা ঘটেছে। ধরেন আপনি কি ধরেন ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যার পক্ষে যারা ধরেন মানে সম্মতি উৎপাদন করবে তাদের আপনি মত প্রকাশ করতে দিবেন? এই প্রশ্নগুলো কিন্তু পৃথিবীর সামনে আছে। সবটা যে সেটেল হয়ে গেছে ব্যাপারটা তা না, এই প্রশ্ন পৃথিবীর সামনে আছে। কিংবা ধরেন নুরেনবার্গ ট্রায়ালে প্রোপাগান্ডা ছড়ানোকে আপনার ধরেন মনে করেন যে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল। তাহলে মত প্রকাশ, প্রোপাগান্ডা তো মত প্রকাশ, এটা আপনি করবেন, একটা পরিমাপ করার কথা বলছেন। নিশ্চয়ই, এটা অবারিত না।